আমরা জুলুম করেছি। আপনারা যদি এটা দলিল কোট করে বলেন যে আদম নবী জালিম ছিল, তাহলে আপনাদের ঈমানই থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। অথচ আদম নবী কথাটা বলেছেন, কোরআনেও আছে, হাদিসও আছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রে বা সাগরে ফেলে দেওয়া হলো, মাছে গিলে ফেললেন, তখন তিনি একটা দোয়া পড়েছিলেন, যেটা আমরাও পড়ি বিপদে পড়লে, মুসিবতে পড়লে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে মিনাজ জালিমিন বলছেন, এটার অর্থ কি জানেননি? যে অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন হযরত নবিউল্লাহ ইউনূস আলাইহিস সালাম তিনি তো বললেন যে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এটাকে দলিল কোট করে আপনিও যদি বলেন ইউনূস নবী জালিম ছিল, তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। কোন নবীকে জালিম বলার সুযোগ